আহ, সুপ্রিয় ভিউয়ার্স, একসাথে এক পদে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আমরা আসলে কুলাউড়ার বার্তা থেকে যুক্ত হয়ে আমরা দেখাচ্ছিলাম যে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যে পঞ্চম দিনের মতো পাহারার কাজ চলছে, যেটা দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকায় কিন্তু বিভিন্ন মানুষের স্থাপনায়, দোকানপাটে বিভিন্ন অসাধু লোকের নজর রয়েছে এবং মানুষের জানমালের নিরাপত্তার জন্য এবং যে যে কুলাউড়া বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন, দোকানপাট রয়েছে, বাসাবাড়ি রয়েছে, সেগুলোর জন্য কিন্তু ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্বে রয়েছেন কার্যকরী কমিটি এবং একটি সুগঠিত ব্যবসায়ী কল্যাণ কমিটিতে কুলাউড়ায় পরিচালিত হয়ে আসছে। তারা বিভিন্ন সময় জনস্বার্থে বিভিন্ন কাজ করে থাকেন। এই দেশের ক্রান্তি লগ্নে এখন যে পঞ্চম দিনের মতো পাহারার কাজ করছেন, সেটা আমরা যুক্ত ছিলাম কিছুক্ষণ আগেও। নেটওয়ার্ক সংক্রান্ত কারণে হঠাৎ আমাদের লাইভটি কেটে গেলে আমরা আবারও যুক্ত হই। ইতিমধ্যে আমরা কিন্তু দুজন কার্যকরী কমিটির সদস্যের বক্তব্য নিয়েছি। একজনের কথা কিন্তু শেষ হওয়ার আগেই লাইভটি কেটে গিয়েছিল। এখন আমরা সরাসরি চলে যাব ব্যবসায়ী কল্যাণ সমিতির এখানে যারা স্থানীয়রা বলেন ডায়নামিক সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখৈ সাহেবের কাছে চলে যাব এবং উনার কাছ থেকে আজকে এই পঞ্চম দিনের মতো যে কার্যক্রম ওনারা চালিয়ে যাচ্ছেন অভিব্যক্তি জানব। ভিউয়ার্স, আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে দোকানপাট বন্ধ থাকলেও যেগুলা যান চলাচল করছে সেই গাড়িগুলো অচেনা গাড়ি বা যে কোনো যান দেখলে ওনারা থামিয়ে কিন্তু চেক করছেন বা জানতে চাচ্ছেন কোথায় যাচ্ছেন, যাতে করে কোনো নাশকতার মধ্যে মানুষ না পড়ে, ব্যবসা প্রতিষ্ঠান না পড়ে। আমরা সরাসরি চলে যাব এখন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখৈর কাছে এবং এই পঞ্চম দিনের মতো কার্যক্রম করে ওনাদের যে ওনারা যে নিঃসাহিত হয়েছে বা যা অনুভব করেছেন বা মানুষের কল্যাণে কতটুকু ওনারা এগিয়ে আসতে পেরেছেন, সব মিলিয়ে উনি ওনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ স্নেহাশিস ইব্রাহিম, ধন্যবাদ কুলাউড়ার বার্তা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা নিশ্চয়ই জানেন যে দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী তাদের কর্মতৎপরতা নেই। এহেন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে আমরা কুলাউড়া বাজারের এই 3000 ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষিত রাখার স্বার্থে আমাদের এমনিতেই 12 মাস নির্ধারিত নাইট গার্ডগুলো রয়েছেন যারা ডিউটি করেন আমাদের 8টি ওয়ার্ডে। কিন্তু যেহেতু এখন পুলিশ বাহিনী নেই এবং পরিস্থিতিও একটু প্রতিকূল, সে কারণে আমরা এই বাজারের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সভা এবং বিশেষ জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রতি ওয়ার্ডেই নির্ধারিত নাইট গার্ডের সাথে ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক, 2 জন ওয়ার্ড মেম্বার, কিছু ব্যবসায়ী সমন্বয়ে টিম করে দিয়েছি যারা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন। এর বাইরে আমরা যারা সেন্ট্রাল কমিটিতে আছি আমরা প্রতিদিন রাত্রে টিম করে আমরা সারা বাজার টহল দিচ্ছি। আজকে আমাদের পঞ্চম দিন, তো আমরা আজকেও আছি এবং সকাল 6টা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আমরা মনে করি যে 2-4 দিনের মধ্যেই আমাদের দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আমরা সুন্দর একটা সকালের অপেক্ষায় আছি। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর টহল অব্যাহত আছে, আমরা টহলে আছি, আমাদের নিরাপত্তা বাহিনী আছে। আমরা সবশেষে এই দেশটা আমাদের, আমরা যেন কোনো ধরনের অনৈতিক অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত না হই সে আহ্বান করব। আমরা যেন পার্শ্ববর্তী মানুষকে হয়রানি না করি সে আহ্বান করব। আমরা যেন সরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, কল কারখানা এগুলোর জন্য আমরা ক্ষতি সাধিত না করি সেজন্য অনুরোধ করব। বিশেষ করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কুলাউড়া বাজারে এই সরকার পতনের পরের দিন থেকে আর কোনো ঘটনা ঘটে নাই। যেদিন সরকার পতন হয় সেই দিন কিছু ঘটনা ঘটেছে, আমরা সেজন্য দুঃখিত। তাই আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি সুন্দর হবে ততক্ষণ পর্যন্ত চলবে।
আমাদের এই কার্যক্রমে আমাদেরকে বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে বাজারের অনেক ব্যবসায়ীরা ফোন করে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, কমেন্ট করছেন, ফেসবুকে লাইক দিচ্ছেন। আবার অনেকে রাত্রে 2টা-3টার সময় রান্না বান্না করে আমাদেরকে খাওয়াচ্ছেন, তাদের বাসা বাড়িতে নিয়ে দাওয়াত দিচ্ছেন, চা খাওয়াচ্ছেন। এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, সেটা শোধ করার নয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। এবং আমরা এই কথাটি বলতে চাই, আপনারা এই কুলাউড়ার বাজারের ব্যবসায়ীরা, আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আপনাদের আমানত রক্ষার জন্য। আমরা অতীত সকল প্রতিকূল পরিস্থিতিতে আমাদের জীবন বাজি রেখে কাজ করেছি, এখনো করছি এবং ভবিষ্যতে করব ইনশাল্লাহ। আমরা যদিও আজকে পরিবার পরিজনকে ত্যাগ করে, ব্যবসা প্রতিষ্ঠানকে ত্যাগ করে আমরা এই কয়দিন থেকে দিন রাত কাজ করে যাচ্ছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠানে আছেন, অনেকে এখন রাত্রে ঘুমাচ্ছেন। আমরা চাই আপনারা নিরাপদে থাকুন, ভালো থাকুন, আপনাদের প্রতিষ্ঠান নিরাপদে থাকুক। আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আধুনিক বাংলাদেশ নির্মাণ করতে চাই, সকলের সহযোগিতা চাই। ভালো থাকুক দেশের মানুষ, ভালো থাকুন সবাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কাজে সম্পৃক্ত হতে পারি। আবারও বলছি, আমাদের এই টহলিং ব্যবস্থা প্রতিদিন রাত 12টা থেকে সকাল 6টা-7টা পর্যন্ত চলে, সেটা অব্যাহত থাকবে। কোনোভাবে কেউ যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করে, চুরি ডাকাতির চেষ্টা করে, তাহলে কিন্তু আমাদের এই যে ভলান্টিয়ার বাহিনী, আমাদের নাইট গার্ড এবং আমাদের বিশেষ করে সেনাবাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আছেন, তারাও টহলে আছেন, সম্মিলিতভাবে কিন্তু আমরা প্রতিহত করব এবং প্রতিরোধ গড়ে তুলব। আপনাকে এত রাত্রে আমি আরেকটা কথা যুক্ত করতে চাচ্ছি যে আপনারা যেহেতু এই 5 দিন যাবত এই কার্যক্রমটি করছেন জনস্বার্থে, মানুষের জানমাল রক্ষার্থে, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে, তো ইতিমধ্যে এই 5 দিনের মধ্যে কি আপনারা আশপাশে কোনো জায়গায় শুনেছেন কোনো অকারেন্সের বা কোনো ক্ষয়ক্ষতির ঘটনা? না, আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ এই কুলাউড়া এবং কুলাউড়া শহর উপশহরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সংবাদ আমরা জানি নাই। আপনারা, আমার মনে হয় আপনার সাংবাদিক হিসাবে আপনার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তো আমরা সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এবং আমরা যে প্রথম দিন শুধু যে মানুষের যে স্বৈরাচার পতনের পর যে মানুষ যে বিজয় উল্লাস করেছিল, সেই উল্লাসের দিন কিছুটা আমরা দেখেছি কেউ ব্যক্তি হিংসা পরায়ণ হয়ে বা বিভিন্নভাবে কিছু ভাঙচুর হয়েছিল। এর পরবর্তীতে আমরা দেখি নাই। তো আপনাদের নজরেও আশা করি আসে নাই, যেহেতু আপনি বলছেন। না, আমাদের নজরে আসে না। এর প্রথম দিন যেটা ঘটেছে, এটা হয়তো অনেকে ক্ষোভে, দুঃখে, আবেগে অনেক কিছু করেছেন, কিন্তু যেটাই হয়েছে, বিশেষ করে যে ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কুলাউড়া বাজারের 3টা প্রতিষ্ঠান, আমার আরশদ ক্লোথ স্টোর, মিতালি ফার্মেসি এবং সুপারির আড়ত, এগুলাতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। আমরা এগুলা কামনা করি, আমরা এর নিন্দা জানাই, কামনা করি না, আমরা এর নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং আমরা মনে করি দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ভিডিও ফুটেজ সহ অন্যান্য তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে যারা এই লুটপাটের সাথে সম্পৃক্ত, সেই প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা যদি নিশ্চিত করা হয়, তাহলে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম। ধন্যবাদ। ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখৈ। আসলে ভিউয়ার্স, আমরা যেটা যুক্ত হয়েছিলাম যে ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির মাধ্যমে কিন্তু নির্ধারিত পাহারাদার থাকা সত্ত্বেও তারা কিন্তু বাড়তি সচেতনতা এবং মানুষের নিরাপত্তার জন্য কিন্তু 5 দিন যাবত এরকম মানুষের জন্য সেবা দিয়ে যাচ্ছেন এবং মানুষের কাছে তাদের এই কার্যক্রম অনেক প্রশংসনীয়। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তারা এই যাবৎকালে যে 5 দিন ধরে তারা পাহারা দিচ্ছেন, এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পাননি। যেটা শেখ হাসিনার পদত্যাগের পর যে বিজয় উল্লাস মানুষ করেছিল, সেদিন কিছুটা হয়েছিল, এর পরবর্তীতে কিন্তু আর কোনো এ ধরনের হয়নি। বিভিন্ন জায়গায় গুজব শোনা গেলেও আসলে এগুলা